সুদে ঘুষের বিরুদ্ধে যখন কথা বলি, যখন আপনাদের ভালো না লাগে, তখন আপনারা আল্লাহর সাথে লাঠি ছুটা লয়ে গিয়ে যুদ্ধ করবেন। কারণ কথা তো আল্লাহ, কথা বলে ঠিক না বেটি? আমরা না হয়তো নকল করে বলতেছি আর কি, আল্লাহর লোকে দুশ্মনী করেন, তার সাথে লাঠি ছুটা লয়ে যান, একটু জিহাদ মিহাদ করেন, যুদ্ধ করেন। তাও যদি না পারেন, তাহলে যে জায়গায় সুদের কথা আছে কোরআন শরীফে, যে জায়গায় ঘুষের কথা আছে কোরআন শরীফের ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলাই দেন। কারণ যখন কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়বার লাগে আসবেন, তখন আপনার ক্ষমতা, বাহাদুরি এগুলা থাকবে না। কোরআন শরীফের সাথে তো পারবেন না, বাহাদুরি করবেন শুধু মসজিদের খতিবের সাথে, ওয়াইজের সাথে শুধু বাহাদুরি করতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে বাহাদুরি করতে পারবেন? কোরআন শরীফে আছে সুদের কথা, দেখতে আপনি সিরা ফেলাই দিবেন, এটা আমার লাগে ভালো লাগে না, এটা আমার বিরুদ্ধে গেছে, সিরা ফেলাই দিবেন। পারবেন? আপনার দাঁত একটাও থাকবো, তাও যদি জনতা রাখবো আপনারে থাকবে না। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার টাকা পয়সা থাকবে না। সেই জায়গায় যদি আপনি বাহাদুরি করেন, বাহাদুরি করে আসে কাদের সাথে? উলামায়ে কেরাম, তারা তো নরমাল, বাইকরা দিলে আর কি করবো? এক মসজিদ থেকে আরেক মসজিদ পর্যন্ত যত ধরবো, সমস্যা নাই, আমরা তো ধরতেছি, না হয় কষ্ট করতেছি, কিন্তু আপনার ঈমান, আপনার আমল, আপনার আকীদা সব বিসর্জন দিয়েছেন, সব কষ্ট করে ইহুদিদের সাথে আপনি সম্পর্ক লাগাইছেন, অতএব আপনার ঈমানও নাই, আপনার আমলও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, সব বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বললেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শত্রুতা জিবরাইলের সাথে কইরা কোনো লাভ নাই, কারণ এই কোরআন আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে পৌঁছে দিয়েছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আর এটা পূর্ববর্তী কিতাবের জন্য সত্যায়নকারী। সুবহানাল্লাহ। যে কিতাব আপনার অন্তরে দিয়েছি, সেই কিতাব হচ্ছে পূর্ববর্তী যে কিতাব আমি আল্লাহ তাআলা দিয়েছি, কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের সত্যায়নকারী হচ্ছে আমি আল্লাহ তাআলা আপনাকে যে কোরআন দিয়েছি সেই কোরআন। সুবহানাল্লাহ। বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এই কিতাবটাকে আমি আল্লাহ তাআলা হিদায়াত এবং সুসংবাদ হিসাবে আমি আল্লাহ দান করেছি। এই কিতাব হচ্ছে হিদায়াত এবং এই কিতাব হচ্ছে সুসংবাদ, কারণ এই কিতাব, এই পৃথিবীতে যত নবী আগমন করেছে, যত নবী যা কাজ করেছে, এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে তাওরাত আছে না নাই? এই কিতাবে ইনজিল আছে না নাই? এই কিতাবে জাবুর আছে না নাই? এই কিতাবে আল্লাহ তাআলা সব সংরক্ষণ করে রাখছেন। বলছেন, তোমরা তো নবী মানো না, তোমরা রাসূল মানো না। আলহামদুলিল্লাহ, মাশুকে হাকিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক বৃষ্টিকে অপেক্ষা করে পবিত্র জুমার দিন মসজিদে হাজির করেছেন। মালিকের কদমে সেজদা দেওয়ার মতো যে মহান মালিক সুস্থতা রেখে মালিকের ঘরে মেহমান হিসাবে কবুল করেছেন, সেই মাশুকে হাকিকের দরবারে মুসলমানের জবানে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষের হায়াত বড় সীমিত, অল্প হায়াতের মধ্যে মানুষ তার ঈমান আমলকে যত্ন করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটা হচ্ছে একজন ঈমানদার, যিনি জ্ঞানী, তার জন্য এই নেসেসি যথেষ্ট যে আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দেয় না, অল্প হায়াত দিয়েছেন। অল্প পরিমাণ হায়াতে আখিরাতের সামানা গোছানোর জন্য যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে, রাসূল বলেন সে ব্যক্তিটা দুনিয়ার মধ্যে চালাক মানুষ। আর যারা দুনিয়াতে এইরকম চালাকি কইরা হায়াতি জিন্দেগি শেষ করতে পারবে, আল্লাহ তাআলা এই চতুর চালাক মানুষকে আল্লাহ তাআলার জান্নাতটা আল্লাহ তাআলা হাদিয়া দান করবেন। এই হায়াতের জীবনে আমাদের সবচেয়ে মূল ধনের নাম হচ্ছে ঈমান। ঈমানটা যদি মানুষের ঠিক থাকে তার সব ঠিক। ঈমান দুর্বল হয়ে গেলে বান্দার আমলও পরিপূর্ণ না। ঈমানের দুর্বলতা থাকলে আমল ত্রুটিপূর্ণ হয়ে যায়। এজন্য যার ঈমান বড় জোরদার, যার ঈমান বড় সবল, যার ঈমান বড় মজবুত, তার দুনিয়াও মজবুত, তার আখিরাতও মজবুত। এখন আমাদের এই হায়াতি জিন্দেগির, আমাদের ঈমান প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আমাদের ঈমান
ভেঙে যাইতেছে। আমাদের ইমানের উপরে কোনো ভরসায় আমরা রাখতে পারি না। কেন? যে আমাদের ইমান কচু পাতার পানির মতো হয়ে গেছে। এই পানি জ্বরে আবার ঠাস করে পড়ে। এই হলো আমাদের ইমানের অবস্থা। তো প্রকৃত ইমানদার বলে কি জান দিয়ে দাও, বলে জান দিমো, ইমান দিমু না। বাড়িঘর ছেড়ে দাও, বলে বাড়িঘর ছেড়ে দেব, ইমান দিমু না। তো যুগে যুগে যেমন ওলামায়ে কেরাম, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে বুজুরগানে দ্বীন, তিনারা সকলেই ইমানের জন্য স্যাক্রিফাইস করছে। ইমানের জন্য স্যাক্রিফাইস করে তারা ইমানটাকে প্রাধান্য দিছে। যাক, বাড়ি গেলে যাবে যাক, বিবি চলে গেলে চলে যাক, সন্তান চলে গেলে সন্তান চলে যাক, সম্পদ চলে গেলে সম্পদ চলে যাক, ইমান চলে গেলে তো আর ইমান পাবো না যদি মইরা যায়। তো এই জন্য ইমানটাকে প্রাধান্য দিছে। আর আমাদের সমাজে এখন এই ইমানটা এত দুর্বল হয়েছে, এত দুর্বল হয়েছে যে মুসলমান জাতি মনেই করে না যে আমাদের একটা ইমান আছে। গতকালকে মোবাইলের এক মেসেজের মধ্যে দেখলাম, কমেন্টের মধ্যে দেখলাম, একজন মুসলমানের সন্তান সে যা লেখা লিখছে, এই লেখাটা একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কিভাবে লিখলো, এই চিন্তা আমি প্রায় অর্ধেক রাত্র পর্যন্ত করছি। আসলে কিভাবে সে তার এই মন মানসিকতার মস্তিষ্কে, সুস্থ মস্তিষ্কে সে কিভাবে এই লেখাটা সে লিখতে পারল। সে লিখেছে যে আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য যদি 100 বছর জাহান্নামে থাকতে হয়, তাহলে আমি 100 বছর জাহান্নামে থাকবো। মুসলমানের ঘরের জন্ম হওয়ার পরে সে যদি এমন ধরনের বাক্য চয়ন করতে পারে, এমন ধরনের কথা যদি সে বলতে পারে, আপনাদের কাছে আমার প্রশ্ন, তার ইমান থাকে? বলেন না। তার ইমান চলে যায়। তার নতুন করে ইমান নবায়ন করতে হবে, আর নয়তো সে আর মুসলমানের খাতায় তার নাম নাই, ইমানদারের লিস্টে তার নাম নাই, সে বেঈমান হয়ে গেছে। সামান্যতম একটা আর্জেন্টিনার দল আমরা সাপোর্ট করি বিদায়, সামান্যতম ব্রাজিল যে দেশ আমাদেরকে চেনে না, যে দেশের জাতীয় পতাকা চিনে না, এমন একটা দেশে মুসলমান 92% মুসলমানের দেশে, যে দেশে প্রতিদিন কোরআনের আলোচনা হয়, যে দেশে প্রতিদিন কোরআনের তিলাওয়াত করা হয়, যেই দেশে প্রতিটি মসজিদে তাবলীগের মেহনত হয়, যেখানে আল্লাহ আল্লাহ বলাটা বন্ধ হয় না, সর্বোচ্চ আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত থাকে, এমন একটা দেশের একটা মুসলমান সন্তান যদি এই ধরনের দৃষ্টান্ত দেখায়, এমন ধরনের মন্তব্য করে, তাহলে আমরা মুসলমান হিসাবে আমাদের এই জাতি, আমাদের কপাল পুড়ে গেছে। আমাদের মতো কপাল পুরা জাতি আর মনে হয় আল্লাহর জমিনে আর নাই। এই ব্যক্তিটা, তার যে মন্তব্যটা ছিল, এই মন্তব্যের কারণে তার ঈমান চলে গেছে। সে আবার নতুন করে কালিমা তার করতে হবে, আবার তার তওবা করতে হবে, প্রকাশ্যে তওবা করে আবার নতুন করে তার ঈমান নবায়ন করতে হবে। শুধু এটাই নয়, আমাদের এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশ আমাদের কাছে আবির্ভাব হয়েছে, আমাদের কাছে এসেছে জুলাই ছাত্র শহীদদের রক্তে রঞ্জিত হাত হয়ে, ছাত্রদের রক্তের উপর দিয়ে আমাদের এই দেশ আবার নতুন করে নবায়ন হয়েছে, যার নাম নতুন বাংলাদেশ। আমরা দেখেছি যারা পূর্ববর্তী যারা ছিল, তাদের যে মন্তব্য ছিল, তাদের যে বক্তব্যগুলো ছিল,
এই বক্তব্যগুলো ছিল ইসলাম বিদ্বেষী। তারা যতটুকু চেষ্টা চালাইতে পারছে কিভাবে ইসলামের উপরে আক্রমণ করা যায়, উলামায়ে কেরামদের উপরে কিভাবে আক্রমণ করা যায়, এই চেষ্টা নিয়ে তারা মাঠে ময়দানে কাজ করছে। এবং তাদের কিছু বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়ায় পাশাপাশি করতেছে, এখনো মানুষের চোখে পড়ে। তো তাদের যে বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো নতুন করে নতুন বাংলাদেশে নতুন দলের মানুষের কাছে আবারও নতুন নতুন কিছু কথা বের হইতেছে। একজন বিএনপির একজন নেতা, তার যে মন্তব্যটা ছিল, সে বক্তব্য দিছে যে জনাব তারেক রহমানের নাম নিলে ওযু করে নিতে হবে। আমরা আল্লাহর নাম কি ওযু করে নিই? জোরে বলেন না। আমরা তো আল্লাহর নামেই ওযু করে নিই না। তা ওরা কি মুসলমান না? তারা কি জানে না যে আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দারা আল্লাহর নাম আমরা নিলে যে জায়গায় আমাদের ওযু লাগে না, একজন দেশনায়ক তারেক রহমানের নাম নিলে ওযু করা লাগবে, এমন ধরনের বক্তব্য যারা দেয়, আমার কাছ থেকে বক্তব্য হলো এটা যে যারা শুনে কিংবা তারেক রহমানের কাছে এই সমস্ত বক্তব্য পৌঁছে, আমার মনে হয় তাদের ব্যাপারে অ্যাকশন নেওয়া দরকার এবং দল থেকে এদেরকে বহিষ্কার করা দরকার। এ সমস্ত বক্তব্যের কারণে আস্তে আস্তে করে পরে নাস্তিক পয়দা হয়, মুরতাদ পয়দা হয়, আল্লাহ বিদ্বেষী তৈরি হয় এই সমস্ত বক্তব্যের কারণে। শুধু তাই নয়, এই তো গতকালকের আগের দিন আর্জেন্টিনার খেলা হইল, সেখানে এক ছাত্রদল নেতা তার বক্তব্য দিল কি? তার বক্তব্য হচ্ছে মুসা মেসি রূপে ফিরে এসেছে। তার তো ঈমান চলে গেছে, যখন সে বলছে ঈমান চলে গেছে। কিন্তু আমি এই কথাটা বাসাইলাম কেন, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন এই কথাটা কেন উঠাইলাম। এটা আমার আলোচনার বিষয় নয়, কথাটা এই জন্য উঠাইছি, যে ব্যক্তি মেসিকে মুসার সাথে তুলনা করে যে বক্তব্যটা দিয়েছে, তার পাশে যে আরো যুবক ছেলেরা ছিল তারাও বলে ঠিক, যে বক্তব্য দিছে তারও ঈমান গেছে, যারা পাশে থেকে ঠিক বলছে এদেরও ঈমান চলে গেছে। এই ইসরায়েল, ইহুদি, এরা হচ্ছে মুসলমানদের চূড়ান্ত দুশমন, চূড়ান্ত শত্রু, চূড়ান্ত দুশমন। মুসলমানের জানের দুশমন হচ্ছে ইহুদিবাদীরা। আর সেই ইহুদিবাদীদেরকে নিয়ে মুসলমান বলে যদি যাওয়ার লাগে তাদেরকে সাপোর্ট করে, তাহলে 100 বছর জাহান্নামে থাকবো। আর মুসা মেসি রূপে ফিরে এসেছে, এ ধরনের বক্তব্য যারা দেয়, এদের যারা গার্ডিয়ান আছে, এদেরকে যারা লালিত পালিত করে, এদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয়, তাহলে তাওহীদি জনতা মাঠে নামবে। বিচার যদি করতে হয়, আল্লাহ বিদ্বেষীদের বিচার করা হবে। বিচার যদি করতে হয়, এই বিচারের জন্য মুসলমান যদি তার গায়ের রক্ত যদি তার জড়াইতে হয়, মুসলমান তার গায়ের রক্ত দিবে, কিন্তু ঈমান দিবে না। ঈমানকে টিকে রাখার জন্য সর্বদা উলামায়ে কেরাম, সর্বদা বাংলাদেশের জনগণ তা স্থাপিত থাকবে। এই ইহুদি মুসলমানদের চূড়ান্ত দুশমন, এই দুশমনদেরকে সাপোর্ট করতেছে। এই দুশমনদের গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে আসে। তুমি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ পোশাক তুমি চিনো না? তুমি কি আকাবির দেওবন্দের পোশাক তুমি চিনো না? উলামায়ে কেরাম কি পোশাক পরে তুমি কি দেখো না? তুমি কেমন করে একজন ইহুদি খ্রিস্টানদের কালচার তুমি অবলম্বন করো, তাদের জার্সি তুমি গায়ে দাও? তোমার তো লজ্জা থাকা উচিত। কখনো কোনোদিন কোন ইহুদিদেরকে দেখেছো নবীর কোন সুন্নাত পড়তে? তাদেরকে কি দেখেছো কোনোদিন জুব্বা পড়তে? কোনোদিন তাদেরকে দেখেছো কোরআন পড়তে? তুমি দেখো নাই। তুই মুসলমান হইয়া তুমি ইহুদি কালচারে জামা কাপড় তুমি পরো, তোমার জন্য ভিক্ষা চালায়। তোমার মতো মুসলমান এই দুনিয়ার মধ্যে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আজকে মুসলমান জাতি তার ঈমানকে কোথায় শেষ করে দিচ্ছে, তার ঈমানকে কোথায় বিক্রি করে দিচ্ছে। মুসলমান জাতি এখন বেহুশ অবস্থায় আছে।
জানে না কোথায় তার ঈমান হারিয়ে যাচ্ছে। তার শেষ অবলম্বন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিনের, কোনো মুসলমানের অন্তরের ভিতরে সরিষা পরিমাণ যদি ঈমান থাকে, আল্লাহ পাক সেই মানুষটাকেও জান্নাত দান করবেন। তুমি একটু ঈমান তো লালিত পালিত করতে পারো না, তুমি কেমন মুসলমান হইলা? ইহুদি এরা কারা? ইহুদি এরা হচ্ছে সেই জাতি, যে জাতি আল্লাহ মানে নাই, যে জাতি রাসূল মানে নাই, যে জাতি আল্লাহর কিতাবকে তারা সত্যায়ন করে নাই। এরা হচ্ছে সেই জাতি, যে জাতি মুসলমানদেরকে দাবায় দেওয়ার জন্য চূড়ান্ত ভাবে সর্বদা তারা লেগেছিল, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তারা তো সেই জাতি, যে জাতি মুসলমানদের ঈমানকে বিকৃত করে দেওয়ার জন্য তারা বারবার চেষ্টা করেছে। বারবার চেষ্টা করার পরেও তারা অগ্রাধিকার পান নাই। মুসলমানরাই জিতে গিয়েছে। কিয়ামত পর্যন্ত ইহুদিদের সাথে যুদ্ধ হবে, নাসারাদের সাথে যুদ্ধ হবে, বাহিদুরদের সাথে যুদ্ধ হবে, অমুসলিমদের সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধে রাসূল বলেছেন, মুসলমানের একটা দল তারা বিজয়ী হবে, আর সেই বিজয়ী দলে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। মুসলমানদের গায়ের রক্ত এটা ঈমানি রক্ত, মুসলমানের গায়ের রক্ত এটা ঈমানি রক্ত। এই ঈমানি রক্তকে মানুষ হতভম্ব করে দিবে, ভেঙে দিবে, চুরমার করে দিবে, এটা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যার ভিতরে ঈমান ঢুকে যায়, যার ভিতরে অন্তরের ভিতরে আমার নূর ঢুকে যায়, তখন সেই নূর আলোকিত করে দেয় তার বুটা, তার দেহটাকে। আর সেই দেহ তখন যা কিছু বলে, তখন আল্লাহর পক্ষ থেকেই বলে। তখন যা জীবন দিতে বলে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। জীবন দিতে বলে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে। তারপরেও বলে এই রক্ত আল্লাহর জন্য, যতদিন হায়াত থাকবে ততদিন এই রক্ত আল্লাহর জন্যই দান করব। এজন্য আমি গত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম সূরাতুল বাকারার 94 নম্বর আয়াত, 95 নম্বর আয়াত, 96 নম্বর আয়াত, 97 নম্বর আয়াতে আলোচনা শেষ করেছিলাম এবং বলেছিলাম যে আমার আলোচ্য বিষয় 97 নম্বর আয়াত থেকেই শুরু হবে। 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছিলেন? আল্লাহ তাআলা বলেছিলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউত ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদিদেরকে আপনি বলে দিন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিন নাস, পরকালে জান্নাত শুধুমাত্র ইহুদিদের বক্তব্যগুলো আমি আপনাদের সামনে বলছিলাম। ওই বক্তব্য যদি খেয়াল থাকে তাহলে আমার এই শর্টকাট আলোচনাটা বুঝতে পারবেন। গত জুমার আলোচনার কথা আপনাদের মনে আছে? ইহুদিরা কি বলছিল? তারা বলছিল একমাত্র আমরাই জান্নাতে যাব, আর কেউ জান্নাতে, আর আমরা কোনোদিন জাহান্নামে, যদিও জাহান্নামে যাই থাকবো কয়দিন? 40 দিন। কয়দিন থাকবে ইহুদিরা? এটা হলো তাদের ধারণা, এটা হচ্ছে তাদের বক্তব্য। তারা বক্তব্য দিচ্ছে আমরাই একমাত্র জান্নাতের উত্তরাধিকারী, আমরাই জান্নাতে যাব, আর কোনো মানুষ জান্নাতে যাবে না। নাম্বার 2, আমরা কখনো কোনোদিন জাহান্নামে যাব না। নাম্বার 3, যদিও কোনো ফেস লাইগা বসত, কারণ বসত জাহান্নামে যাওয়াই লাগে, তাহলে আমরা থাকবো মাত্র 40 দিন। তখন আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছেন, قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দিন, তারা যদি পরকালে শুধুমাত্র তাদের জন্যই যদি জান্নাত হয়ে থাকে, তারাই শুধু জান্নাতে যাবে, তারাই যদি জান্নাতের একমাত্র অধিকারী হয়, তাহলে আপনি তাদেরকে বলে দিন ফাতামান্নাবুল মাউত, তারা যেন মৃত্যু কামনা করে। কারণ মৃত্যু একমাত্র মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কারণ কারো যদি মৃত্যু না হয় জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন না। তাদের বক্তব্য ছিল যে তারা একমাত্র জান্নাতে যাবে, আর কেউ যেত না। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা একমাত্র জান্নাতের অধিকারী হয়ে থাকো, আর কেউ যদি জান্নাতে না যায়, আর কেউ জান্নাতে যাবে না, তোমরা যদি এই ধারণায় যদি রেখে দাও, এই কনফিডেন্স আর আত্মবিশ্বাস যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমাদেরকে দুনিয়াতে থাকতে লাভ কি? বেজালের জায়গা দুনিয়া, বেজালের জায়গায় থাকতে লাভ নাই। ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা মৃত্যু কামনা করো।
ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। সুবহানাল্লাহ বলেন, শর্ত লাগাইছেন যদি তোমরা সত্যবাদী হও। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতামান্নাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা কখনো মৃত্যু কামনা করবে না। তারা কি করবে না? তারা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ-জালিমিন, আর আমি আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে ভালো কইরাই জানি। কেন মৃত্যু কামনা করবে না? শুধু মৃত্যুই কামনা করবে না বিষয়টা এরকম না, তারপরের আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ওয়ালা তাজিদান্নাহুম আহওয়াসান নাসি আলা হায়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার জীবনের প্রতি বড় লোভী পাবেন। তারা দুনিয়ার জীবনের প্রতি কি হবে? বড়ই লোভী হবে। আলা হায়া ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা। মুশরিকরা তাদের হায়াতের ব্যাপারে অনেক লোভী থাকে, কিন্তু মুশরিকদের থেকেও এরা বড় লোভী হবে। এদের হায়াতের প্রতি বড় মায়াশীল আপনি তাদেরকে পাবেন। আয়াওয়াদু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা, আর এরা প্রত্যেককেই কামনা করে যদি আল্লাহ আমাদেরকে 1000 বছর হায়াত দিত, আমরা যদি 1000 বছর বেঁচে থাকতে পারতাম। এখন আপনি বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা তো এখানে বলছেন যদি তোমরা সত্যবাদী হও, জান্নাত যদি তোমাদের জন্য হয়ে থাকে, তাহলে মৃত্যু কামনা করো। কিন্তু তারা কি মৃত্যু কামনা করবে? কেন? কারণ তাদের হায়াতের প্রতি বড় মায়া। তারা তাদের হায়াতটাকে ভালোবাসে, তারা তাদের জীবনটাকে, তাদের দুনিয়ার জীবনটাকে বড় ভালোবাসে, মহব্বত করে। আর যারা দুনিয়াকে প্রাধান্য দেয়, যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়ার জীবন নিয়ে যারা ভালো থাকে, এরা কখনো কোনোদিন মৃত্যু কামনা করবে না। কথাটা ইমাম সাহেবের না আল্লাহ? জোরে আওয়াজ করে বলেন। এরা প্রত্যেককে চায় আল্লাহ যেন 1000 বছর আমাগুলো বাঁচায় রাখে। যদি 1000 বছর বেঁচে থাকতে পারতাম। তারপরে আল্লাহ তাআলা বলেন ওমা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাব। ইয়া রাসূলুল্লাহ, এরা 1000 বছর বাঁচা থাকলে এরা মনে করছে যে এরা মনে হয় আমার কাছে আসবে না, আর আমার শাস্তির সম্মুখীন তারা হবে না। এরা এটা মনে করছে এদেরকে যদি 1000 বছর দেওয়া হয়, 1000 বছর, 2000 বছর, 3000 বছর যদি দেওয়া হয়, 2-3000 বছর পরে তাদের মৃত্যু হবে কি হবে না? দুনিয়ার জীবন চাইরা আমার কাছে আসতেই হবে বান্দা। যখনই আসবা ওমা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে শাস্তির আওতায় আনবই, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে শাস্তি দিবই। এটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে রেখেছি। এজন্য লম্বা হায়াতের কোনো মূল্যায়ন নাই, অল্প হায়াতে নেক আমলের বড় মূল্য। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। তারপরে আল্লাহ তাআলা বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে আমি ভালো করে জানি, আমি ভালো করে এগুলা দেখতেছি, এদের কর্মকাণ্ড সম্পর্কে সব আমি জানি, সব আমি আল্লাহ তাআলা দেখি। তারপরে আল্লাহ তাআলা নতুন আলোচনা করলেন সূরাতুল বাকারার 97 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি জিবরাইলের শত্রু, বলেন যে ব্যক্তি জিবরাইলের শত্রু, তারা জেনে রাখো ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ, তাদেরকে আপনি ভালো করে জানিয়ে দেন যারা জিবরাইলের শত্রু, জিবরাইলকে শত্রু মনে করে, তাদেরকে আপনি জানিয়ে দেন যে জিবরাইল সে আল্লাহর আদেশে আপনার উপরে ওহী নাজিল করেন। সুবহানাল্লাহ, আপনার অন্তরে ওহী নাজিল করে দিয়ে যান জিবরাইল। এটা একান্ত ব্যক্তিগত কোনো বিষয় জিবরাইলের না, আল্লাহ যা আদেশ করেন তাই নবীর উপরে, নবীর অন্তরে জিবরাইল আয়েশা ওহী নাজিল করে দেওয়া যায়। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই আয়াত সম্পর্কে আমরা একটু সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব, আপনারা একটু ভালো করে শুনবেন। এখানে বলা হয়েছে যে ব্যক্তি জিবরাইলের শত্রু। এখন জিবরাইলের সাথে তারা দুশমনি কেন পোষণ করে? তাফসীরের কিতাবের মধ্যে আছে ইবনে সুরিয়া, ইহুদিদের সর্দার, তিনি তার দলবল নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করলেন, আসলেন। আসার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলছেন ইয়া মুহাম্মদ, আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে বলে ইয়া মুহাম্মদ, আবুল কাসিম
আমরা আপনাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমাদের ইহুদি ধর্ম ছেড়ে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই আয়াত নাজিলের প্রেক্ষাপটটা একটু ভালো করে বুঝবেন। এর প্রেক্ষাপট আরেকটা দিয়েছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলাম সেই ইহুদিদের মাদ্রাসায় ক্লাসে। আরে তফসির যদি না বুঝেন তাহলে তফসির করে কোনো মজা নাই। তফসির বুঝতে হবে। গত জুমার তফসির যদি বুঝেন তাহলে এই জুমার তফসির বুঝতে সহজ হবে। এখন যদি ঘটনায় এমন করে বানাইতে তাই হুজুর ঘটনা একটা কয়ে গেছে, খুব ভালো লাগছে আজকা, তফসির তো বোঝা লাগবো, ঠিক না বেঠে? ইহুদিদের মাদ্রাসায় গিয়েছিলেন, সেখানে তাদের সাথে কথোপকথন হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞেস করছিল জিব্রাইলকে তোমরা চিনো? তারা বলছিলেন হ্যাঁ আমরা তো জিব্রাইলকে চিনি, জিব্রাইল হচ্ছে আমাদের জানের শত্রু। নাউজুবিল্লাহ বলেন। বলছে জিব্রাইল কোথায় থাকে জানো? কি করে? তো জানি, জিব্রাইল আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে থাকেন এবং মিকাইল আল্লাহ পাকের বাম পাশে থাকে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা ওদিকে যাবো না। ইহুদিদের সরদার ইবনে সুরিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক ইহুদি সর্দারদেরকে নিয়ে নবীজির দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমরা সজ্ঞানে স্বেচ্ছায় আমাদের ইহুদি ধর্ম ছেড়ে আপনার কালিমা গ্রহণ করিব, অর্থাৎ আপনার কাছে মুসলমান হয়ে যাব। আপনাকে 3টা প্রশ্ন করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা তোমাদের 3টা প্রশ্ন করো। আল্লাহর নবীকে 1 নম্বর প্রশ্ন করলেন। ইবনে সুরিয়া বললেন, ইয়া মুহাম্মদ, 1 নম্বর প্রশ্ন, এই পৃথিবীর জমিনে একজন নবী আগমন করেছিলেন যে নবীর নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার নিজের উপরে কিছু জিনিসকে তিনি হারাম করেছিলেন। সেই কি জিনিসগুলো হারাম করেছিলেন এবং কেন হারাম করেছিলেন যদি আপনি বলতে পারেন তাহলে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 2 নম্বর প্রশ্ন বললেন, পুরুষের বীর্য কেমন, মহিলাদের বীর্য কেমন, ছেলে সন্তান কখন জন্ম হয় আর মেয়ে সন্তান কখন জন্ম হয়। আপনি এই প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমরা আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন করলেন, শেষ নবীর বৈশিষ্ট্য কি এবং তিনার কাছে যিনি ওহী নিয়ে আসেন তিনার নাম কি? আল্লাহু আকবার বলেন। যে 3টা প্রশ্ন নবীজিকে করেছেন, এই 3টা প্রশ্ন শুধু তাওরাতের মধ্যে উত্তর ছিল, আমাদের মুসলমানরা কেউ জানতো না। সুবহানাল্লাহ বলেন। এই 3টা প্রশ্নের জবাব মুসলমানেরা জানতো না। এই একমাত্র ইহুদি ধর্মের যারা ছিল এই 3টা প্রশ্নের জবাব শুধু তারাই জানতো। এজন্য নবীজিকে প্রশ্ন করলেন, আপনি যদি এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনি বলেন এই 3টা প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই পৃথিবীর জমিনের মধ্যে একজন নবীর আগমন হয়েছিল, তিনার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার একটি রোগ হয়েছিল, সেই রোগের নাম হচ্ছে ইরকুন নিসা। রোগের নাম কি বলেন? ইরকুন নিসা রোগ হয়েছিল। এই ইরকুন নিসা রোগটা কেমন? যেমন আমাদের সমাজে অনেকের পাইলস রোগ হয়, পাইলস রোগের মতো এই রোগটার নাম হচ্ছে ইরকুন নিসা। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই রোগ ছিল। এই রোগ থাকার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দের কিছু খাবার ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উটের দুধ পছন্দ করতেন, তিনি উটের গোশত পছন্দ করতেন, তিনি উটের চর্বি বড় পছন্দ করতেন। এই রোগ যখন তার হয়েছে তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, হে আল্লাহ, আপনি যদি আমাকে এই রোগ থেকে যদি আপনি আমাকে মুক্ত করেন, এই রোগটা যদি আপনি আমাকে ভালো করে দেন তাহলে আমার পছন্দের খাবার উটের দুধ, উটের গোশত, উটের চর্বি এগুলো আমি জিন্দেগিতে আর কোনোদিন ভক্ষণ করব না। আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন। কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মলদ্বার দিয়ে প্রতিদিন প্রত্যেকটা সময় টপ টপ করে রক্ত প্রবাহিত হইতো। এই কষ্টের কারণে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি আমাকে ভালো করে দেন তাহলে আমি আপনার এই যে আমার পছন্দের খাবারগুলো উটের গোশত, উটের দুধ, চর্বি এগুলো আমি আর খাবো না, এগুলো ছেড়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিরতরে সুস্থ করে দিলেন। যখন তিনি সুস্থ হয়ে গেলেন, সুস্থ হওয়ার পরে ওই যে নিজের উপরে যে মান্নত করলেন, মান্নত করে বললেন এই গোশতগুলো আর আমি কোনোদিন খাবো না। সুস্থ হওয়ার পরে তিনি আর কোনোদিন উটের গোশত, উটের দুধ, উটের চর্বি কোনোদিন তিনি গ্রহণ করেন না। আল্লাহ
রাসূল বললেন, আমি যে জবাব দিয়েছি, বলো তোমাদের তাওরাত যে কিতাব হয়েছে সত্য করে বলো। বলে হ্যাঁ, আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন, পুরুষের বীর্য কেমন, মহিলাদের বীর্য কেমন? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পুরুষের বীর্য হচ্ছে ঘন, দেখতে সাদা, আর মহিলাদের বীর্য হচ্ছে পাতলা, হলদে বরণের। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বীর্যের বর্ণনা দিলেন। তারপরে নবীজি বললেন যে ছেলে সন্তান কখন হয়, মেয়ে সন্তান কখন হয়? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, স্বামী স্ত্রী মিলনের পরে যখন তাদের ভিতর থেকে নাপাক পানি বের হয়, স্বামী স্ত্রী উভয়ের পানিগুলো আল্লাহ তাআলা জরায়ুর মাধ্যমে এটাকে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। জরায়ুর ভিতরে আল্লাহ তাআলা এখানে জমা করেন। জমা করার পরে এই নাপাক পানিটুকু ডিম্বাণুর ভিতরে নিয়ে যান। সুবহানাল্লাহ। ডিম্বাণুর ভিতরে নেওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা একটা প্রতিযোগিতা করান। পুরুষের বীর্যের একটা প্রতিযোগিতা হয়, মহিলার বীর্যের একটা প্রতিযোগিতা হয়। মহিলার বীর্যের উপরে পুরুষের বীর্য যখন প্রাধান্য হয়ে যায়, জিতে যায়, তখন আল্লাহ পাক তাকে ছেলে সন্তান দান করে। আর মহিলার বীর্য যখন পুরুষের বীর্যের উপরে প্রাধান্য পায়, তখন আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে। অর্থাৎ যে কথাটা বুঝাইবার চাই, পুরুষ যদি শক্তিশালী হয় তাহলে পুরুষ সন্তান হয়, আর মহিলা যদি দুর্বল থাকে তাহলে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন। এজন্য আল্লাহ তাআলা সেখানে একটা প্রতিযোগিতা করায়। ওই প্রতিযোগিতার ভিতরে যদি পুরুষের বীর্যটা স্ত্রীর বীর্যের উপরে প্রাধান্য পায়, সেখানে যদি জিতে যায়, আল্লাহ পাক তাকে ছেলে সন্তান দান করেন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেওয়ার পরে ইহুদিরা বলল, আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। আপনি যে প্রশ্নের জবাব দিয়েছেন আপনার প্রশ্নের জবাব সঠিক হয়েছে। 3 নম্বর প্রশ্ন করলেন, শেষ নবীর বৈশিষ্ট্য কি? তার কাছে যিনি আসেন, তিনার কাছে যিনি আসেন, ওহী নিয়ে আসেন, তিনার নাম কি? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শেষ নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ঘুমিয়ে থাকেন তখন তিনার অন্তর জাগ্রত থাকে। নবীজি আমাদের, তিনি যদি ঘুমায়ও থাকেন আর ঘুমন্ত অবস্থায় যদি নবীজি কোনো স্বপ্ন দেখেন, তাও বাস্তবে ওহী। সুবহানাল্লাহ। তারপরেও বাস্তবিতে ওহী হয়ে যায়। এজন্য আল্লাহ রাসূল বললেন, শ্রেষ্ঠ নবীর বৈশিষ্ট্য হচ্ছে তিনি যখন ঘুমিয়ে থাকেন তিনার চক্ষু ঘুমায়, তিনার অন্তর ঘুমায় না, তিনার অন্তর জাগ্রত থাকে। আর যখন স্বপ্নে যখন তিনি কিছু দেখেন তখন এটা ওহী হয়ে যায়। আর এই ওহী নিয়ে যিনি আসেন তিনার নাম হচ্ছে হযরত জিবরাইল। যিনি ওহী নিয়ে আসেন তিনার নাম হচ্ছে হযরত জিবরাইল। এখন ইহুদিরা বলে, এতক্ষণ পর্যন্ত আপনি আমাদের প্রশ্নের যে জবাবগুলো দিয়েছেন সব ঠিক আছে, জিবরাইল আপনার কাছে আসে এটাও ঠিক আছে, তবে এ মুহাম্মদ আপনি জাইনা রাখো, এ মুহাম্মদ তুমি শুনিয়া রাখো, জিবরাইল আমাদের ডানের শত্রু। যেহেতু জিবরাইল তোমার কাছে ওহী নিয়ে আসে, অতএব আমরা জিবরাইলকেও মানি না, তোমারও মানি না। তারা জিবরাইলকে কেন মানে না? তারা জিবরাইলকে মানে না কারণ জিবরাইল তাদের গোপন তত্ত্ব যা আছে সব ফাঁস করে দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল কঠোর শাস্তি এবং আযাবের বিধান নিয়ে আসে। বলে যদি জিবরাইল না আইসা হযরত মিকাইল যদি ওহী নিয়ে আসতো তাহলে আমরা মিকাইলও মানতাম, আমরাও নবী হিসাবে মানতাম। নাউজুবিল্লাহ বলে। মিকাইলকে কেন মানে? ওই মিকাইল হচ্ছে আমাদের বন্ধু। মিকাইল আমাদের জন্য রহমত নিয়ে আসে, বৃষ্টি নিয়ে আসে, রিজিক নিয়ে আসে। আর জিবরাইল সে আমাদের জন্য কঠিন আযাব শাস্তি নিয়ে আসে এবং আমাদের গোপন তত্ত্ব মানুষের কাছে ফাঁস করে দেয়। এজন্য আমরা জিবরাইলও মানি না, আপনারাও মানে না। বিশ্বনবী আগমনের পূর্বে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলে দিয়েছেন, সমস্ত নবীরা এসেছেন এবং তারা তাদের তাওরাত কিতাবের আল্লাহ তাআলার বিধানগুলোকে কেটে দিয়া নিজেদের মন করা মতবাদ তারা এই কিতাবের মধ্যে ঢুকায়া তারা তাদের মতো আকাম কুকাম যা করছে করার মতো করছে। যখনই জিবরাইলকে আল্লাহ তাআলা পাঠায়া দিছে, যখনই কথা গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেছে, তখনই জিবরাইলের সাথে তাদের দুশ্মনী শুরু হয়ে গেছে। যে আমাদের গোপন তত্ত্ব এতদিন আমরা ভালো ছিলাম, ভালো খাইতাম, ভালোভাবে চলতাম, নিজের মন গড়া কিতাব আমরা মানুষকে শোনাইতাম, জিবরাইল এসে আমাদের সব গোপন তত্ত্ব ফাঁস করে দিছে। অতএব আমরা জিবরাইলকে মানি না, আর জিবরাইল আমাদের জানের শত্রু। নাউজুবিল্লাহ বলেন।
জিব্রাইল কি নিয়ে আসেন? ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসে। এই জন্য জিব্রাইল তারা মানে না। জিব্রাইল যে ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, এটা কি জিব্রাইলের নিজের কোরআন নাকি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসে? আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন। আপনারাও বলবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ইমাম সাহেব বড় বালা, হুজুরে বড় মহব্বত করি, হুজুর আমগুর লাগে দোয়া করুন, হুজুর অনেক বালা মানুষ, আপনি কইন। কিন্তু যখন এই মিম্বার থেকে কইরাম বাবা আপনি লোনে টাকা দিয়া বাড়ি করছেন, এটা ইসলামী শরীয়তের পরিপন্থী, এটা হারাম, জায়েজ নাই। যখন বলবো বা সুদ খাও কিলা, ঘুষ খাও কিলা, যখনই এই কথা আমরা শুরু করে দিব তখন বলবো হুজুরটা খুব ভালো আছেন, কিন্তু হুজুর এখন তার কথার যে এই ভাবসাব আগের ভঙ্গিতে নাই, হুজুর এটা অন্যরকম হয়ে গেছে, এই হুজুরের দরকার নাই, নতুন কোনো হুজুর আনো, নতুন কিছু আলোচনা করো। কথা বলে ঠিক না বেটে? এখন আমি কোরআনের আয়াতের আলোচনা করলাম, কোরআনের ভিতরে সুদের আলোচনা আছে, ঘুষের আলোচনা আছে, আছে না নাই? হারাম বিষয় সম্পর্কে আলোচনা আছে। এখন আমি যতদিন পর্যন্ত সুদ বিষয়ে কিছু বলি নাই, ঘুষ বিষয়ে কিছু বলি নাই, আমি যখন দুর্নীতির বিষয়ে যখন কিছু বলি নাই, তখন হুজুর আমাদের অনেক পছন্দের হুজুর। যখনই আমি এগুলোর বিরুদ্ধে কথা বলি তখন আমার চাইতে খারাপ হুজুর আর একটাও নাই। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু এই আয়াত থেকে আপনি বুঝবেন, তারা বলতেছে জিব্রাইল আমাদের শত্রু। আল্লাহ তাআলা বলেন কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনি সেই ইহুদিদেরকে জানায় দিন, তাদেরকে আপনি বলে দিন ইন আদুওয়াল লিজিবরিল, যারা জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করে, যারা জিব্রাইলকে দুশমন মনে করে, তাদেরকে বলে দিন জিব্রাইলের সাথে শত্রুতা পোষণ করে কোনো লাভ নাই। কারণ জিব্রাইল তার নিজের বানানো ধর্ম নিয়ে আসে না, নিজের বানানো কিতাব নিয়ে আসে না। আমি আল্লাহ তাআলা যা পাঠায় জিব্রাইল তাই নিয়ে আসে, আপনার দরবারে আসে। সুবহানাল্লাহ। এখন আমিও আপনাদের সামনে আল্লাহর কোরআনের কথা বলতেছি, এগুলোকে আমি বানায় নিয়ে আইছি জায়গায়, জোরে বলেন না। এটা কার কথাগুলো বলতেছি? আল্লাহর কথা বলতেছি। আল্লাহর কথা বলার কারণে তখন আপনারা বইলা দেন হুজুরের ব্যবসাব বালানা, গতিমতি বালানা, কথার সাইজ ধরন বালানা, হুজুর এখন আর এটা দরকার নাই, তাড়াতাড়ি পরিবর্তন কর। এ সমস্ত ভাবে যারা উলামায়ে কেরামদেরকে এই জাতি থেকে বিচ্ছিন্ন করে, মসজিদ থেকে বিচ্ছিন্ন করে, সত্য কথা থেকে বিচ্ছিন্ন করে যারা উলামায়ে কেরামদেরকে বিদায় করে দেয়, এরা ইহুদি জাতিদের চাইতে নিকৃষ্টতম আরো বড় জাতি। কারণ ইহুদিরা তো জিব্রাইলের সাথে দুশমনি করছে, আর আমাদের এই জাতি আলেমদের সাথে দুশমনি করে। ওয়াজের প্যান্ডেলে কথা বলি, হুজুর একটা কথা বলেন না, কোরআন হাদিস থেকে বলেন। কোরআন হাদিসের কথাই তো বলতেছে, হুজুর সত্য কথা বলছে, প্যান্ডেল থেকে ওনারে উঠাইয়া দিছে। আর ওই জাতি তো জিব্রাইলকে লাগুত পায় নাই। ওই জাতি যদি জিব্রাইলকে পাইতো তাহলে জিব্রাইলের সাথেও এরা ডাইরেক্টলি মারামারি কাটাকাটি করতো। কথা বলেন ঠিক না বেটে? আর ওই জাতি যদি রাসূলকে পাইতো, রাসূলের সাথে এরা যদি রাসূলকে কাছাকাছি পাইতো, রাসূলের সাথেও দুশমনি করতো। আমাদের এই জাতি যদি নবী পাইতো, নবীর সাথেও দুশমনি করতো। কথা বলা ঠিক না বেটে? এই জাতি নবী পাইলেও নবীর সাথেও দুশমনি করতো, বলতো আমরা মানি না, আমরা কি থাকুন, এগুলো একটাও আমরা মানি না। উলামায়ে কেরামদেরকে যেহেতু কোরআনের জন্য, কোরআনের হক প্রচার করার জন্য তার সাথে শত্রুতা করেন, তাকে বের করে দেন। সেই জাতি যদি নবী পাইতো, সেই নবীকে বাই করে দিত না, এতগুলো গ্যারান্টি। এজন্য আল্লাহ বলছেন হে রাসূল তাদেরকে বলেন জিব্রাইলের সাথে দুশমনির শত্রুতা করে কোনো লাভ নাই। কারণ আমি আল্লাহ নিজে ওহী দিয়া আপনার অন্তরে জিব্রাইলকে পাঠায়া দেয় ওহী নাযিল করার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনারা কখনো কোনো উলামায়ে কেরামদের সাথে হক কথা বলার কারণে শত্রুতা রাখেন না, দুশমনি রাখেন না? ভাই আপনারা আমাদের সাথে দুশমনি করবেন না, সুন্দর একটা ফয়সালা দিয়ে দিন। যদি আপনার যদি এই সমস্ত কথা সুদে ঘুষের বিরুদ্ধে যখন কথা বলি, যখন আপনাদের ভালো না লাগে, তখন আপনারা আল্লাহর সাথে লাঠি ছুটা লয়ে গিয়ে যুদ্ধ করবেন। কারণ কথা তো আল্লাহ, কথা বলে ঠিক না বেঠিক? আমরা না হয়তো নকল করে বলতেছি আর কি, আল্লাহর লোকে দুশমনি করেন, তার সাথে লাঠি ছুটা লয়ে যান, একটু জিহাদ মিহাদ করেন, যুদ্ধ করেন। তাও যদি না পারেন, তাহলে যে জায়গায় সুদের কথা আছে কোরআন শরীফে, যে জায়গায় ঘুষের কথা আছে কোরআন শরীফের ওই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলায় দেন। কারণ যখন কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়বার লেগে আসবেন, তখন আপনার ক্ষমতা, বাহাদুরি এগুলা থাকবে না। কোরআন শরীফের সাথে তো পারবেন না।
বাহাদুরি করবেন শুধু মসজিদের খতিবের সাথে, ওয়াজের সাথেই শুধু বাহাদুরি করতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে বাহাদুরি করতে পারবেন? কোরআন শরীফে আছে সুদের কথা, দেখতে আপনি সিরা ফেলাই দিবেন, এটা আমার লাগে ভালো লাগে না, এটা আমার বিরুদ্ধে গেছে, সিরা ফেলাই দিব। পারবেন? আপনার দাঁত একটাও থাকবো, তাওহীদি জনতা রাখবো আপনারে? থাকবে না। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার টাকা পয়সা থাকবে না। সেই জায়গায় যদি আপনি বাহাদুরি করেন, বাহাদুরি করে আসে কাদের সাথে? উলামায়ে কেরাম, তারা তো নরমাল, বাইক করে দিলে আর কি করবো? এক মসজিদ থেকে আরেক মসজিদ পর্যন্ত যত ধরবো, সমস্যা নাই, আমরা তো ধরতেছি, না হয় কষ্ট করতেছি, কিন্তু আপনার ঈমান, আপনার আমল, আপনার আকীদা সব বিসর্জন দিয়েছেন, সব কষ্ট করে ইহুদিদের সাথে আপনি সম্পর্ক লাগাইছেন, অতএব আপনার ঈমানও নাই, আপনার আমলও নাই, দুনিয়াও নাই, আখিরাতও নাই, সব বরবাদ। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ পাক বললেন, কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, শত্রুতা জিবরাইলের সাথে কইরা কোনো লাভ নাই, কারণ এই কোরআন আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে পৌঁছে দিয়েছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আর এটা পূর্ববর্তী কিতাবের জন্য সত্যায়নকারী। সুবহানাল্লাহ। যে কিতাব আপনার অন্তরে দিয়েছি, সেই কিতাব হচ্ছে পূর্ববর্তী যে কিতাব আমি আল্লাহ তাআলা দিয়েছি, কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই সমস্ত কিতাবের সত্যায়নকারী হচ্ছে আমি আল্লাহ তাআলা আপনাকে যে কোরআন দিয়েছি সেই কোরআন। সুবহানাল্লাহ। বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য এই কিতাবটাকে আমি আল্লাহ তাআলা হিদায়াত এবং সুসংবাদ হিসাবে আমি আল্লাহ দান করেছি। এই কিতাব হচ্ছে হিদায়াত এবং এই কিতাব হচ্ছে সুসংবাদ, কারণ এই কিতাব, এই পৃথিবীতে যত নবী আগমন করেছে, যত নবী যা কাজ করেছে, এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে তাওরাত আছে না নাই? এই কিতাবে ইনজিল আছে না নাই? এই কিতাবে জাবুর আছে না নাই? এই কিতাবে আল্লাহ তাআলা সব সংরক্ষণ করে রাখছেন। বলছেন, তোমরা তো নবী মানো না, তোমরা রাসূল মানো না, অথচ আমি যে কিতাব দিয়েছি ওই কিতাবের মধ্যে তোমাদের তাওরাতের সত্যায়নকারী হিসাবে এই কোরআন আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। তোমাদের তাওরাতের সত্যায়নকারী এই কিতাব, অথচ তোমরা মানতে চাও না। তারপরে আল্লাহ তাআলা বলেন, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুওউন লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা আদুওয়ান লিল্লাহ, যে নাকি আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, ওয়া মালাইকাতিহি, যে নাকি ফেরেশতার দুশমন, ওয়া রাসূলিহি, যে নাকি ফেরেশতার রাসূলের শত্রু, ওয়া জিবরিল, আর যে নাকি জিবরাইলের শত্রু, ওয়া মিকাইল, এবং যে নাকি মিকাইলের শত্রু, ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা বলতেছি না, আমি আল্লাহ হচ্ছে কাফেরের শত্রু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, যারা আল্লাহর দুশমন, যারা রাসূলের দুশমন, যারা ফেরেশতার দুশমন, জিবরাইলের দুশমন, মিকাইলের দুশমন, আল্লাহ বলছেন আমি হচ্ছি কাফেরের দুশমন। সুবহানাল্লাহ। কাফেরদের শত্রু আমি আল্লাহ, তাদেরকে আপনি জানায় দেন, তাদেরকে আপনি বুঝায় দেন। আল্লাহ যে জাতির সাথে শত্রুতা পোষণ করলো, যে জাতিকে আল্লাহ তাআলা দুশমন ভাবে আখ্যাই দিল, সেই জাতিকে মুসলমানরা এখন বন্ধু রূপে মেনে নিয়েছে। এই জাতি তো মন্দা আবর্জনার ভিতরে ডুবাডুবি করতেছে। এই জাতি কোন দিন উঠবে জানি না, তবে এই জাতি যদি এরকম ভাবে পচা গন্ধা পানির মধ্যে ডুবতে থাকে, তাহলে এই জাতি মরবে তো জাহান্নামে যাবে, ঈমান যাবে, আমল যাবে, দুনিয়া যাবে, পরকাল যাবে। এজন্য এই জাতিকে বলবো, যে জাতির বিষয়ে আল্লাহ বলছেন ইহুদি জাতি আমার দুশমন, ইহুদি জাতি আমার শত্রু, সেই ইহুদি জাতিকে যারা বন্ধু মনে করবে, রাসূল বলছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে সেই জাতিতেই তারা চলমান থাকবে, সেই জাতি জাহান্নামে গেলে সেই জাতির সাথে তারা জাহান্নামে যাবে। আল্লাহু আকবার।